তো গাইস আজকে মন্দির থেকে তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করছি। এই কারণে সকাল থেকে উঠে আমি কোনো কিছু করতে পারি না, ভিডিও সব কাজ করেছি, অনেক তাড়াহুড়ো ছিল, সকালটা হয় না। তো দেখো মঙ্গলবারের দিন পূজা দিতে এলাম, পূজা দেওয়া হয়ে গেল, অনেক শান্তি মতো পূজা দিলাম জানো। তারপরে পূজা টুজা দেওয়া হয়ে গেছে, তারপরে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে তোমাদের ভাবলাম যে একটু শেয়ার করি, কারণ আজকে বাজারে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি প্রায় 11 না 11:30টার দিকে আমি গিয়েছি। আর দেখো গিয়ে ভালো মতো করে পুজো টুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি। দেখো আর আশেপাশে যে দোকানপাটগুলো বসিয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, আর কেমন লাগছে সেটা অবশ্যই বলো। খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, মানে যা কিছু কাজ করি সব তাড়াহুড়োর মধ্যেই, একটু ধীরে সুস্থে হয় না, শুধু পুজোটা একটু শান্তি মতো দিতে পারলাম। তাছাড়া আর বাদ বাকি যে কাজগুলো ছিল ওগুলো হলো না, একদম তাড়াহুড়ো করতে হলো। আর এত ভিড় এখন হচ্ছে, তোমার এত ভিড় এই কারণেই, এই যে এখন থেকে তোমার ভিড়টা বেশি হবে, কারণ হচ্ছে আজকে দেরি করে 1 নম্বর আসছি বাজারে। আর সকাল সকাল আসলে কিন্তু এতটা ভিড় থাকে না, আজকে দেরি করে আসছি বলে এত ভিড়টা প্রশ্ন বোঝা যাচ্ছে। আর আমি ঠিকঠাক করেও করতে পারছি না, ভিড়ের ঠেলা ঠেলি লেগে যাচ্ছে। আগে তো প্রত্যেক মঙ্গলবার করে আসতাম, কিন্তু হচ্ছে তোমার বিকালবেলা করে, আর এখন আসি তোমার খুব তাড়াতাড়ি। যেমন এখন হচ্ছে মঙ্গলবার করে আমার দুবার করে আসতে হয়, এই কারণে একবার পুজো দিতে আসতে হয় আর একবার হচ্ছে বাজার করতে। এখন আপাতত বাজারটা আমি করে নিয়ে যাচ্ছি, একবার পুজো দিতে আসলে একবার বাজার টাজার করে নিয়ে যাই, তবে বেশি কিছু করি না। কারণ পাড়া থেকে সব কিছু সবজি বাজার টাজার করে নিই মঙ্গলবারের দিন। আমাদের এখানকার মঙ্গলবারের বাজারটা এত বড় হয়। আর তোমাদের ওদিকে কী বারে সব থেকে বড় বাজার বসে ওটা অবশ্যই বলো। আমাদের এখানে তো মঙ্গলবারে বসে, আর বিশাল বড়, এটা মানে শেষ করা যাবে না, এটা এত বড় বাজারটা বসে। আমি জাস্ট বাড়ি থেকে মানে বাজারে যেখানে শুরু ওখান থেকে মন্দির পর্যন্ত, আরও তো দূর দূরান্ত আছে, ওগুলো আমি আর যাই নাই, আমার দরকার পড়ে নাই। তার জন্য কোনো একদিন যদি সময় পাই তো একদিন আমি ওগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখেছো এখানে বড়দিনে সব কিছু বসে গেছে, কিন্তু কে তো চলে আসলো 25শে ডিসেম্বর। তো তোমরা কে কে এক্সাইটেড আছো? এক্সাইটেড ওটাই, একটু খুশি লাগে, ব্যাস এটাই। আমাকেও তো অনেকটাই মজা লাগে, অনেকটা ভালো লাগে। দেখো সব কিছু না টাঙিয়ে রেখেছে, অনেক সুন্দর সুন্দর রেখেছে, মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে, কিন্তু নিয়ে এখন তো নেওয়া যাবে না, 25শে ডিসেম্বর আসুক, আদৌ করবো কি না তাও জানি না, কিন্তু ভালো লাগে চারিপাশটা একটু, মানে আনন্দটা একটু গমগম করে, ভালো লাগে। আর এদিকে হচ্ছে দেখো মাকে আমি ফল, কি একটা ফল আছে ওটা নিয়েছি। তো যাওয়ার পথে মা বলছিল যে আপেল নিয়ে আমি বলি না, আমি নিয়ে নিলাম। তারপরে দেখো যাওয়ার পথে বাড়ি যাব, সব কিছু নেওয়া হয়ে গেছে, তো বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে একটা দিদির সাথে দেখা হলো, দিদিটা বলছে তোকে দেখাই যায় না, এগুলো এগুলো বলছে। তো আমি যে কি আমি হয় না, ছুটি টুটি পাই না, এখন তো বাড়িতে আছি আপাতত, তাই বলছে। তো দেখুন আমাকে আটকা রেখে তো বলছে যে কয়েকটা হচ্ছে এটার নামটা আমলকি, আমলক না স্যার, কী যে নামটা আমার এক ফোঁটা মনে নাই। যাই হোক তোমরা যদি চিনতে পারো তাহলে অবশ্যই বলো। আর হচ্ছে আমাকে অনেক কটা দিয়ে দিল গাছ থেকে পেলে, তো আমি এগুলো আমি নিয়ে যাচ্ছি। তারপরে দেখো কথা টথা বলে প্রায় আধা ঘন্টার মতো কথা টথা বললাম, বলে টলে এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে দেখো রাস্তাটা পার হবো, এত গাড়ি, এমনি তো গাড়ি থাকে, তবে আজকে মঙ্গলবারের দিন একটু বেশিই থাকে। তারপরে দেখো এখানে আমি দাঁড়িয়েছে গাড়ি আর শেষ হয় না, দেখো দূর দূরান্ত পর্যন্ত কতটা তোমার গাড়ি একটার পর একটা আছে। একটু ফাঁকা পালে একটু মানে দূরে থাকলে গাড়িটা আমি পার হয়ে যেতে পারি, কিন্তু হচ্ছে এই দেখো এখন পার হব, তো হচ্ছে অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয়। থেকে থেকে তারপরে এই যে একটা কোনো রকম আধা ঘন্টা ধরে দাঁড়াই থেকে পার হলাম। তারপরে দেখো এখানটা আবার শুরু হয়ে গেছে, মানে নাই ডবল ডবল করে দিচ্ছে, তাও মানে রাস্তা ফাঁকা পাওয়াই যায় না, যে একটু শান্তিমতো পার হবো। দুই ধারে মানে এত গাড়ি ঘোড়া চারিপাশে, আর কি বলবো। তো দেখো কখন থেকে দাঁড়ায় আছে, এখনও শেষ হচ্ছে না শেষ। আর আমার মার সাথে তো আমি পার হতেই পারি না, এই কারণে মা যতক্ষণে 10 হাত দূরে না থাকবে তখন, আর আমার কাছে না, আমার কাছে 3-4 হাত দূরে থাকলে বেশ কাফি হয়ে গেল, তাও আমি চলে যাই। কিন্তু আমার মা একদম 10 হাত দূরে থাকবে, তারপরে তার আগে জীবনে মানে কেউ পারবে না পার হওয়াতে, যখন মন যাবে তখনই। তারপরে দেখো গল্প করতে করতে প্রায় রাস্তাটা আমি পার হয়েই গেলাম। আর হচ্ছে ভাবছিলাম বা সকাল থেকে তো কিছু ভিডিও করি না, তখন যেহেতু বাড়ি যাচ্ছে তার পথে আমি করবো। তো দেখো ওগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে একটু এন্ট্রি দিলাম, কারণ হচ্ছে বাড়িতে এসে দেখি মা নেই, মা গেছে, এখন কোথায় গেছে আমি জানি না। এসে তারপরে এখন ফ্রেশ হবো,
তো হচ্ছে আমি বলছিলাম মানে এখানটায় আগে থেকে বলছিলাম যে আজকে দেরি হতে অনেকটা আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। যার জন্য আমাকে এখন অনেকটা শরীরটা খারাপ লাগতেছে। মানে ভাল লাগতেছে না এত রোদের মধ্যে এসে। তো আমি ভাবলাম যে আগে ফ্রেশ হই তারপরে তো আমি ভাবলাম যে আগে ফল-টলগুলো আগে ঠিক করে রাখি। প্লাস্টিকের মধ্যে রাখলে একটু ঘেমে যাবে। তারপরে দেখো এই দেখ কিউই ফল নিয়েছি। আর এদিকে কলা নিয়েছি। ১ ডজন নিয়েছি। আর এদিকে আপেল কয়েকটা নিয়ে এসেছি, বেশি নিয়ে নাই, পয়সা বেশি ছিল না আমার কাছে। আমার কাছে অল্প ছিল, অল্পতে মা দিয়েছে কিছু টাকা। আর আমি আর এই যে এখানটা হচ্ছে নিয়ে আসছি আমলকিগুলো, এইগুলো হচ্ছে তোমার আচার খেতে বলে অনেকটাই ভালো লাগে। তো আমাকে বলে দিল, আমি তো কোনোদিন করি নাই আচার-টাচার এগুলো। তো হচ্ছে বলছিল যে গুড়-টুড় দিয়ে সব কিছু, তো কোনো ব্যাপার না। তো আমি আমাকে যেহেতু আচার করতে বলছে আমি করে নেবো। এখন তো মোবাইলের জামানা, সব কিছু পাওয়া যায় না, কেমন করে আচার করে কি করে না। আমি কোনোদিন করি নাই, খাইছি তবে কেমন খেতে সেটা আমি বলে দিতে পারবো, কিন্তু কেমন করে করে আমি জানি না। তো দেখো এখানটায় আমার না নামটা এক ফোঁটা মনে আসছে না, পেটে আসছে মুখে আসছে না। তোমাদের যদি একটু মনে থাকে তাহলে একটু বলো তো। তারপর হচ্ছে আমি ফ্রেশ-ট্রেশ হয়ে এদিকে খেতে বসে গেছি। সকালে আমিই রান্না করেছি। তো দেখো এখানে হচ্ছে তোমার এখানটা ভাজা ভাত আছে। ভাজা বলতে তোমার গাজরটা যদিও ভাজাভাজি বলা হয়। তারপরে একটা ভাজা করেছি। এদিকে হচ্ছে তোমার রাই পাতা ছিল, মানে শাক ছিল ওটা দিয়ে, আর আলু দিয়ে একটুখানি ঝোল করেছি, আর কিছুই করিনি। তারপরে হচ্ছে এগুলোই খাবো। তো দেখো এদিকে হচ্ছে আর সকাল থেকে পুরা মানে পেট ব্যথা করছিল, খাওয়া-টাওয়া কিছু ছিল না। তারপর খেতে বসছি। খেতে বসে দেখো আমার পাশে টমি এলো। দেখে তো আমি পুরো আমার খাওয়াটাও প্রায় বন্ধ হয়ে গেছে এর এরকম দেখে। আমি যে ও কী করেছে মার কাছে শুনলাম। মা বলছে যে ও ওপর থেকে লাফ দিয়েছে আর পাটা ইসে হয়ে গেছে। ওই কোনো উপর-টুপুর দেখে না, সব জায়গা থেকে লাফ দেয়। আর এই যে এমনটা অবস্থা।